নমস্কার, জয় কালী, জয় তারা। সবার চরণে আমার শত শত কোটি প্রণাম। আমি মাতৃসাধক অর্ঘ্য চ্যাটার্জি। আজ আমার এই চ্যানেলে প্রথম ভিডিও। তো এই দেবী কালী, এই মা কালীর সম্বন্ধে আজ আমরা একটু আলোচনা করব। খুব জটিল একটি বিষয়, তার কারণ এই মা কালী সম্পর্কে বলার মতো ক্ষমতা বা অধ্যত্ত কোনোটাই আমার নেই। তাও আমার এই ছোট্ট মুখে কিছুটা মায়ের সম্বন্ধে বলার উপস্থাপনা করছি আপনাদের সামনে। আপনারা অনেকেই জানতে চান যে দাদা মা কালী সম্পর্কে একটু কিছু বলুন। তো তাই মায়ের কৃপায়, মা করুণাময়ীর আশীর্বাদে যতটুকুন আমার মধ্যে জ্ঞান রয়েছে, যতটুকুন জ্ঞান আমার মধ্যে সঞ্চার হয়েছে, আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তো এই মায়ের কথা শোনার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দেবেন, যাতে আমার অন্যান্য সব নিত্য নতুন পূজার ভিডিও এছাড়া আর অন্যান্য দেবদেবীর তত্ত্ব জানতে হলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মায়ের সম্পর্কে বলাটা একটু সময় সাপেক্ষ। একটি ভিডিওতে মায়ের সম্পর্কে পুরো একটি বলাটা সম্ভব হবে না। সেজন্য আমি চেষ্টা করব, আপনাদের যদি ভালো লাগে তাহলে ধাপে ধাপে মায়ের এক একটি পর্ব করে মায়ের সম্পর্কে বলাটা আমি চেষ্টা করব। কালী সম্পর্কে সাধকরা বলবেন, কালীকে স্বয়ং দেবাদিদেব মহাদেব ওনার নিজের পঞ্চমুখ দিয়ে বলতে পারেন না, তো আমি বা আমরা মানুষ সামান্য মাত্র, আমাদের তো কোনো প্রশ্নই নেই। কালী এমন এক শক্তি। তো একজন ধর্ম জিজ্ঞাস্য বা পুরাণ জিজ্ঞাস্য মানুষ হিসেবে যা জানতে পেরেছি আমি, তাই আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। আমরা কালী পূজা করি, তো এই কালী দেবীর অনেক রকম রূপ রয়েছে। দক্ষিণা কালী, বামা কালী, রক্ষা কালী, শ্যামা কালী, ভদ্রা কালী, পাতাল কালী, গুহ্য কালী, শ্মশান কালী, নরক্ষ কালী, এছাড়া আরও অনেক মায়ের রূপ রয়েছে আমাদের তন্ত্র জগতে। তো এর আগে কালী সম্পর্কে জানতে গেলে তার আগে জানতে হবে কাল। কারণ কালকে যিনি খনন করেন বা কালকে যিনি খনন করেন, হরণ করেন, তিনিই কালী। তো কালটা কি? টাইম, সময়। এই যে আমাদের সময় চলছে, দিন হচ্ছে, রাত্রি হচ্ছে, দুপুর হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, তো আমরা এগুলোকে বলি যে সময় যাচ্ছে, কিন্তু এগুলো আমাদের ইউনিভার্সে কিন্তু এক্সিট করে না। আমাদের ইউনিভার্সে এগুলো পাত্তা পায় না। তাহলে কোথায় পাত্তা পায় বা কোথায় এক্সিট করে? আমাদের জীবনে। আমাদের জীবনের সঙ্গে এই যে দিন হচ্ছে, রাত্রি হচ্ছে, এগুলো আমাদের জীবনে এক্সিট করে। তাই কালের আরেক নাম হচ্ছে মৃত্যু, যা বিলীন করে দেয়। কারণ আজ আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন, ভবিষ্যতে আগামী দিন বা আগামী পরশু দিন নাও থাকতে পারে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এটাই হচ্ছে কাল। কালের আরেকটি অর্থ কি না? অজানা, মানে যেটা আমরা জানি না। একটা অন্ধকার ঘরে, আমি একটা উদাহরণ দিই, একটা অন্ধকার ঘরে ধরুন অনেক জিনিসপত্র আছে। এবার আমরা তো অন্ধকার করে সেটা দেখতে পাবো না বা জানতে পারবো না কি আছে। তো যিনি ওই কালকে খনন করেন বা হরণ করেন, তিনিই কালী। তো এই কালী সম্পর্কে বলাটা বুঝতেই পারছেন একটু কঠিন, আমার মুখ দিয়েও বলাটা একটু কঠিন। তাও আপনারা যখন জানতে চেয়েছেন তখন সেই জন্য একটু বলার চেষ্টা করছি। তো কালী তত্ত্ব বুঝতে গেলে আগে
আমাদের পার্শ্ববর্তী তত্ত্ব বুঝতে হবে। অনেকে বলে কালী উগ্র, কালী ভয়ঙ্করী, কালী মানে অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা দেন। নানা রকম মানুষ নানা রকম বলেন। যাকে আমরা শক্তি স্বরূপিণী হিসাবে পূজা করি, যাকে আমরা বিপদের সময় বিপত্তায়নী হিসাবে পূজা করি, যিনি আদ্যা শক্তি মহামায়া, আদ্যা কালী, ব্রহ্মা তত্ত্ব, আদ্যা তত্ত্ব, আদ্যা কালিকা, আদ্যা মাতৃকা, যিনি সর্ববিদ্যার অধীশ্বরী, যার মধ্যে সমস্ত রকম বিদ্যা রয়েছে। আমাদের এই ইউনিভার্স বা বলতে পারেন আমাদের এই জগৎ চলছে দুটি জিনিসের উপর ভিত্তি করে, এক বিদ্যা, দুই অবিদ্যা। তো বিদ্যা কি? বিদ্যা হচ্ছে এই যে আপনারা জানতে চেয়েছেন আমার কাছে যে মা কে, কালী কে, এইটা হচ্ছে বিদ্যা, মানে আপনাদের জানার একটা আগ্রহ রয়েছে। কিন্তু অবিদ্যাটার কি? ঠিক এর বিপরীত। কোনটা? আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার প্রপার্টি, আমার জীবন, এগুলো কিন্তু কোনোটাই আমাদের স্থায়ী নয়, কিন্তু আমরা তাও আমার করে চলি। এইটা হচ্ছে অবিদ্যা। তো এই কাল বা কালের নিয়মে এগুলো কিন্তু সবই আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। এগুলো কিন্তু একটাও আমাদের পার্মানেন্ট নয় বা চিরস্থায়ী নয়। তো এই কালী আমরা মায়ের যদি একটু মূর্তির দিকে যাই, মূর্তি আমরা যেটা দেখি, সেখানে আমরা দেখি মায়ের কোনো অঙ্গবস্ত্র নেই। মায়ের কোনো অঙ্গবস্ত্র নেই। কেন নেই? কারণ মা হচ্ছেন দিগম্বরী। গানে আছে না, কালো রূপে দিগম্বরী। তো কেন বস্ত্রটা নেই? কারণ আপনাকে যদি বলা হয় যে এই আকাশটা আপনি একটা কোনো চাদর বা কাপড় দিয়ে আচ্ছাদন করে দিন, আপনার পক্ষে কি সেটা সম্ভব? কখনোই নয়। তো মা হচ্ছেন তিনি, যেটা কখনোই আমরা মাকে যে বস্ত্রটা দেব এখন বা আমরা দিই, সেটা সীমিত। কারণ মায়ের শক্তি আদি অনন্ত শক্তি, যার শেষ নেই। মায়ের বর্ণ হচ্ছে, মায়ের বর্ণ হিসেবে যদি বলা যায় তো হচ্ছে ঘন মেঘবর্ণা। ঘন মেঘবর্ণা মানে অনন্ত কালো রং, যা অন্য কোনো রঙকে টেনে নেয় বা পাত্তা পায় না। কেমন? ধরুন আপনি দেওয়ালে কালো রং করেছেন, এবার সেই কালো রংটা উপর আপনি অন্য কোনো একটা রং দিয়েছেন, তো কি করবে? কালো রংটা অন্য রংটাকে টেনে নেবে, মানে কালো রংটাই বেশি উজ্জ্বলিত হবে, ওই রঙের কাছে অন্য রং পাত্তা পায় না। তো এই দেবী তত্ত্বের কাছে অন্য কোনো তত্ত্ব পাত্তা পায় না। মা কালীর কাছে অন্য কোনো জিনিস পাত্তা পায় না বা এক্সিট করে না, তিনিই কালী। আমাদের অনেক আগের এক সাধক ছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। উনি বলতেন যে মা অনন্ত। তো এই অনন্ত তত্ত্ব বোঝার জন্যেই মা কালো বা ঘন মেঘবর্ণা বা আগ্রা চক্র বলা হয়েছে মাকে। আমাদের দিব্য চক্ষুর কাছে, মানে আমাদের এই ঠিক এই জায়গাটার কাছে আমাদের এক আগ্রা চক্র রয়েছে। তো এই আগ্রা চক্র গড়ে ওঠে নীল বর্ণ দেখে। তো আমাদের নীল বর্ণের বা কালো বর্ণের দিয়েই মাকে আমরা দেখেছি, সেই জন্য মায়ের শ্যামা যে রূপটা সেটা নীল বর্ণের, আবার যেটা বললাম এতক্ষণ কালো রঙের যেটা বর্ণ দিয়ে আসছে সেটা মা কালো রূপে, করাল বদনাং। মায়ের ধ্যানেই আছে যে করাল বদনাং ঘোরাং, সেই বিষয়ে পরে আসব। তো কালী তত্ত্বের ব্যাখ্যা বহু প্রাচীন, মানে আমি অনেক বই পড়েছি, মহামুনি ঋষিদের যারা লিখে গেছেন তাদের বই পড়েছি। তো
সেখানে ওনারা বলেছেন যে মা কালী হচ্ছেন এক অন্ধকার জগৎ। কেন? তো এই এই জগৎ কেমন না, মা কালী এমন এক শক্তি যেখানে পৃথিবীর আদিতে ছিল, যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি তখন মা কালী ছিলেন। মায়ের একটা গানে বলেছে না, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ড মালা কোথায় পেলি। তো মায়ের শক্তি হচ্ছে আদি, মানে যখন আমাদের এই জগৎ সৃষ্টি হয়নি তখন আমাদের মা কালী তারও আগে থেকে আমাদের এই ইউনিভার্সে আছেন। তো যখন এই কিছু সৃষ্টি হয়নি, আলো নেই, গাছপালা নেই, কিচ্ছু নেই, তখন মা ছিলেন। সেই জন্যে মা কালো, এই কালোটিকেই বলা হচ্ছে কালী। তিনি সৃষ্টির আদিতে ছিলেন, যখন আমাদের ব্রহ্মাণ্ড ছিল না তখন তিনি ছিলেন, ওনার বীজ ছিল, আর সেই জন্য তিনি আদ্যাশক্তি। প্রথমে দেবী ছিলেন নিরাকার, মানে মায়ের কোনো সাকার ছিল না। আমরা যে হিসাবে এখন পুজো করি মায়ের মূর্তি, সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব পরের অন্য কোনো ভিডিওতে। তো মা আগে ছিলেন নিরাকার, এই নিরাকার রূপটি হলো অন্ধকারের স্বরূপ। তো সমস্ত কিছু অন্ধকারাচ্ছন্ন, এটি হচ্ছে দেবী কালীর আদি রূপ, মানে মায়ের আদি রূপ। আরও ধরুন যদি ভালোভাবে বোঝাতে যাই তাহলে এখানে বলতে হবে কিভাবে বোঝায়। ধরুন একটি আমাদের অন্ধকার ঘর, তো এই অন্ধকার ঘরে আমাদের যা কিছু ঘটতে পারে, যেগুলি ঘটবার নয়, মানে আরেকটু আপনাদেরকে খুলে বলি। ধরুন আপনাদের অন্ধকার ঘর বা একটা অন্ধকার বাড়ি, কারেন্ট নেই, ইনভার্টার, এখনকার ইনভার্টার যুগ, কিন্তু ইনভার্টার নেই, পুরোপুরি অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, পুরোটাই কালো। সেখানে একটা চোর টুকটুক টুকটুক টুক করে এলো, আপনার বাড়িতে ঢুকলো, চুরি করলো, বা যা কিছু ঘটতে পারে, যা কিছু অন্ধকারে ঘটতে পারে, ঠিক তদ্রূপ যা ঘটবার কথা নয় যিনি ঘটাতে পারেন তিনিই কালী। এক কথায় বলতে গেলে যে যা আমাদের এই জগতে ঘটবার কথা ছিল না কিন্তু ঘটিয়েছে, তিনিই কালী। এতটাই মায়ের শক্তি, অর্থাৎ দেবী কালী শক্তি এতটাই, শক্তির তিনি অধীশ্বরী, যা আমাদের ঘটবার কোনো কথাই নেই, তাই তিনি ঘটান। তিনি হচ্ছেন দেবী কালিকা। তো আজ এই পর্যন্তই থাক। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে, যারা কালী ভক্ত তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। এরপর আপনারা কমেন্ট করবেন যদি আমাদের পরবর্তী ভিডিওতে আমরা মায়ের মূর্তির আকারের মূর্তির যে তত্ত্ব সেটা নিয়ে আলোচনা করব। তারপরে মায়ের পূজা পাঠ নিয়ে আরও পরে অনেক ভিডিও আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার কাছে পাঠিয়ে দেবেন। জয় কালী, জয় তারা, জয় মা।